আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে আইলাম একটি প্রতিষ্ঠান মাদ্রাসায়। অবশ্যই অবগত। ওয়ালাইকুম আসসালাম। সালামু আলাইকুম। সবাই ভালো আছে তো? আপনারা সবার মাদ্রাসা তাইলাম, সবার সাথে দেখা করার লাগিয়া। লেখাপড়া সুন্দর চলের তো? এই আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছো তো? আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুনিয়া আইলাম আপনার মাদ্রাসাত কিছু সমস্যা আছে। কি কি সমস্যা যদি আমরা একটু অবগত করতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা পূর্ব পণ্ডিতনগর নূরে মদিনা ইবতেদায়ী মাদ্রাসা। তো দূরে কথা। মাদ্রাসার নাম নূরে মদিনা ইবতেদায়ী মাদ্রাসা। আমরা আসলে বর্তমানে তো প্রথম দিক দিয়ে মাদ্রাসাটা শুরু করছি বিদায় অনেক কিছু আমরা সমস্যার ফেস করতে বল। আমরা এই মাদ্রাসাটা এখানে আসলে করার মেন উদ্দেশ্য হইল আমার এই যে গ্রাম এটা পণ্ডিতনগর, খুব বড় একটা গ্রাম। টোটাল গ্রামের ভিতরে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই, কোনো ধরনের কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই, যার কারণে এলাকার বাচ্চারা এই দূরে অন্যান্য গ্রামগুলা দূরে যাইতে পারে না। ছোট বাচ্চা, শিশু বাচ্চা তো যাইতে সমস্যা হয়। যে যাইতে সমস্যা হয়। তার কারণে বেশিরভাগ ছাত্ররাই শিক্ষা বিমুখী অবস্থায় আছে, বাড়িয়ে করে সবসময় তাকে শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে পারে না। ওই দিক দিয়া আমিও এই গ্রামের ছেলে, এই ওই চিন্তা করিয়া এখানে মাদ্রাসাটা শুরু করছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা প্রতিষ্ঠান করছেন। আমি এর আগে অন্যান্য বাইরে আসলাম, সিলেটে আসলাম, একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম। এরপরে টেংরাবাজার সাইটে একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম। তো এখন চিন্তা করলাম যে আমার নিজের গ্রামের যেহেতু এই অবস্থা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, ওই দিক দিয়া ওই হিসাবে আমি আমার এলাকার কিছু এই বিশেষ করে এলাকার কিছু যারা দানবীর সম্মানীয় ব্যক্তিবর্গ এরারে লইয়া আর এই প্রতিষ্ঠানটারে শুরু করছি। সুন্দর, ভালো। তো করতে গিয়া তো মোটামুটি এরা সকলের সহযোগিতায় আবাদিতে আমরা ওইভাবে টিন সেট দিয়া আর শুরু করছি। তো তো শুনলাম এখানে আপনার ক্লাসরুমের সমস্যা বিশেষ করিয়া। এই ক্লাসরুমের সমস্যা বলতে আমরা তো পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসার ক্লাস, তো বর্তমানে 60টা ক্লাস আছে। পঞ্চম শ্রেণী পর্যন্ত 5টা ক্লাসের দরকার হয়, বর্তমানে 60টা ক্লাস আছে। এখনও একটা ক্লাস রুমের আমরা অভাব। আগামী বছর থেকে বাধ্যতামূলক আরও একটা ক্লাস আমরা বাড়াইতে হইব। জি বাড়াইতে হইব। বাড়াইতে হইলে তো অবশ্যই রুমের দরকার, জি জি টেবুলের দরকার, চেয়ারের দরকার। দরকার শিশুয়ান আরও একটা ক্লাস, আরও একটা রুম লাগে, একটা অফিসের একটা কক্ষ লাগে। অবশ্যই অফিস লাগে। এই বিদায় সর্বমোট ধরতে গেলে আমরা 3টা রুম লাগে, কিন্তু মোটামুটি আমরা অর্থনীতির কারণে 3টা রুম করতাম পারতাম না। কিছু চেয়ার টেবিল লাগে, তো যাই হোক অনেকে দান করছেন, ওই যে কিছু দেখা যায় যেগুলা চেয়ার টেবিল যেগুলো আছে, এই চেয়ার টেবিল, তারপরে ওই যে ফ্যান আছে এখানেও, এই ফ্যানগুলা আল্লাহর রাস্তায় দান করছেন আমরা। এটাও ফ্যান শুনলাম মিস্টার প্রবাসী, দুবাই প্রবাসী রুশন মিয়া দিচ্ছেন না? জি 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 জি, আমার রুশন ভাইয়া দিয়েছেন, তাই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের সভাপতি স্যার রুশন ভাইয়া দিয়েছেন। এটাও একজনে দান করছে। এইটা আসলে দান করছেন। তো একটা বোর্ড আছে, এটাও দান করছেন। এই বোর্ডগুলা? বড় একটা টেবিল আছে, এটাও আমরা গ্রুপের একজন প্রচার সম্পাদক সাহেব আমার আজমান চাচা দান করছেন। কয়েকটা এখানে বেরেন্সি আছে যেগুলো আমরা রফিক মিয়াবাড়ি আমরা পণ্ডিতনগর আল্লাহর বান্দা উনি দান করছেন। সব কিছুই দানের মাধ্যমে হয়েছে। এরপরে এখানে আমরা কিছু ডালাই, কিছু কাজল লাগিয়া এই সিমেন্টের দরকার আছে, এগুলো প্রবাসী আমার ভাই সাদেক আলী ভাই উনি দান করছেন। আরও একজন আমরা গ্রুপের সভাপতি সাহেব আমার রুশন ভাই, ওখানে আরও কিছু সিমেন্ট ওগুলো দান করছে। তো বর্তমানে আমরা যে সমস্যা আছে এটা হইল
আমরা কিছু রুমর দরকার, রুমগুলো আমরা করতাম পারতাম না, কারণ আগামী জানুয়ারি থেকে আমরা বাধ্যতাম রুম অন্তত পক্ষে একটা ক্লাস বাড়াইতে একটা ক্লাসের দরকার, বাড়াইতে রুমর দরকার, ওটার লাগে আমরা একটু বেশি প্রবলেমের মাঝে আছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, তাহলে বাগানটা তো আসলে আমরা ব্যক্তিগত কোনো স্বার্থর লাগি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আসলে দিন ইয়ে করার জন্য আমরা এই বাগানটা যাই ইনশাআল্লাহ রাব্বুল আলামিনে যদি আমরা সাইন সহযোগিতা করবা ইনশাআল্লাহ। আমাদের প্রবাসী যত ভাই বন্ধু, বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, ইনশাআল্লাহ সবে সহযোগিতার হাত বাড়াইবা। প্রবাসী সব জায়গাত বড় ভূমিকা, অর্থনীতিকে দেশের অর্থনীতিকে আমাদের প্রবাসী ভাইরা সবাই সবর 1 নম্বর খাতারও, এরপরে অন্য অন্য সেক্টর। আমাদের প্রবাসী যারা আছেন ইনশাআল্লাহ সবে আপনার মাদ্রাসাত যার সাধ্য মতো চেষ্টা করবা। এখানেও অনেক ছাত্রর বাবা প্রবাসী, ইনশাআল্লাহ এই প্রবাসীর কারণে এই মাদ্রাসা গড়া হয়েছে। আর ভবিষ্যতেও যারা প্রবাসী আছেন এরা সহযোগিতা করবা, সবসময় এই মাদ্রাসার পাশে থাকবা। আল্লাহ আল্লাহ রাসূলের এই ফুলের বাগানও শিশু বাচ্চাদের লেখাপড়ার দিকে উন্নতি হওয়ার সবাই সহযোগিতা করবা। আর যেগুলা অপূরণ আছে আল্লাহর কুদরতি সাহায্যতাই ইনশাআল্লাহ পূরণ হইব। আর ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।